ভিউয়ার্স আসসালামু আলাইকুম, সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষা যারা কাঙ্ক্ষিত ফলাফল পাননি তারা অনেকেই বিভিন্ন রকম প্রশ্ন করছেন। কেউ জিজ্ঞেস করছেন যে ইমপ্রুভমেন্ট পরীক্ষা দিব নাকি বোর্ড চ্যালেঞ্জ করব, কোনটা ভালো হবে, এই বিষয়গুলো অনেকে জানতে চাচ্ছেন। তাদের জন্য আজকের এই ভিডিওটি। চলুন এই ভিডিওতে আপনাদেরকে সেই তথ্যগুলোই দিব যে আপনার রেজাল্ট অনুযায়ী আপনার এখন কি করা দরকার, বোর্ড চ্যালেঞ্জ করা দরকার নাকি ইমপ্রুভমেন্ট পরীক্ষা দিলে ভালো হবে। অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষায় ধরুন আপনার একটি বা দুটি কোর্সে এফ গ্রেড এসেছে, যে কারণে আপনি কিন্তু অনার্স পাস এবছর করতে পারেননি। এমন যদি পরিস্থিতির শিকার হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার করণীয়টা কী? যদি একটি বা দুটি সাবজেক্টে ফেল আসা সাবজেক্টগুলোতে আপনার ধরুন পরীক্ষা ভালো হয়েছে, কনফিডেন্স আছে যে পরীক্ষা ভালো হয়েছে, আমি নিশ্চিত পাস করব, তাহলে অবশ্যই আপনি বোর্ড চ্যালেঞ্জ আবেদন করবেন। কারণ বোর্ড চ্যালেঞ্জ করলে আপনার সুবিধা কি, বোর্ড চ্যালেঞ্জ যদি করেন তাহলে কিছুদিনের মধ্যে 1.5 থেকে 2 মাসের মধ্যে রেজাল্ট পাবেন। তাহলে রেজাল্ট যদি পরিবর্তন হয় আপনি কিন্তু পাস করবেন, আর আপনাকে নতুন করে 1 বছর অপেক্ষা করতে হবে না। ইমপ্রুভমেন্ট পরীক্ষা বা যেটা পরবর্তী পরীক্ষা সেটি দিতে হবে না। এই লসগুলো কিন্তু হবে না। আর যদি পরীক্ষা খারাপ হয় সেক্ষেত্রে তো আর কিছুই করার নেই, পরবর্তী বছরে কিন্তু পরীক্ষা দিতে হবে। পাশাপাশি অনেকের যে বিষয়টি দেখা যায়, কয়েকটি কোর্সে সি বা ডি গ্রেড রয়েছে যে কারণে, বা সি প্লাস রয়েছে যে কারণে পয়েন্ট কম এসেছে। তো তারা যদি সিজিপিএ বাড়ানোর জন্য আসলে বোর্ড চ্যালেঞ্জ করেন সেটি ভালো হবে। এই জন্য কারণ পরীক্ষা ভালো হয়ে থাকলে আপনি বোর্ড চ্যালেঞ্জ করলে রেজাল্ট কিন্তু পরিবর্তন হওয়ার সম্ভাবনা থাকে। কারণ বর্তমানে দেখা যায় যে বিভিন্ন পরীক্ষার যে বোর্ড চ্যালেঞ্জের রেজাল্টগুলো সেগুলো বিশ্লেষণ করে আমরা যা দেখতে পাচ্ছি ম্যাক্সিমাম ক্ষেত্রেই কিন্তু রেজাল্ট পরিবর্তন হয় পরীক্ষা ভালো হলে। তো সেই হিসাবে আপনার বোর্ড চ্যালেঞ্জ করলে ভালো হবে। আর যদি পরীক্ষা আপনার ভালো না হয়ে থাকে তাহলে অবশ্যই আপনার একটি বছর লাগবে না, হয়তো 5 থেকে 4-5 মাস অপেক্ষা করতে হবে। এরপর আপনাকে ফর্ম ফিল আপ করে নতুনভাবে কিন্তু ইমপ্রুভমেন্ট পরীক্ষা দিতে হবে। অর্থাৎ পুরো ব্যাপারটা নির্ভর করে কিন্তু আপনার রেজাল্টের পরীক্ষার উপরে। যদি পরীক্ষা ভালো হয় সেক্ষেত্রে বোর্ড চ্যালেঞ্জ করাই ভালো, আর যদি পরীক্ষা ভালো না হয়ে থাকে, কনফিডেন্স না থাকে, তাহলে অবশ্যই আপনি ইমপ্রুভমেন্ট পরীক্ষার জন্য প্রস্তুতি নেবেন। তো এই ছিল তথ্যটি। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।